সিদ্ধাসন। এটা করার জন্য প্রথমে আমরা এই দণ্ডাসন থেকে আমরা পা দুইটাকে ঠিক এইভাবে ফোল্ড করব। যেটা করতে হবে সিদ্ধাসনের প্রধান শর্তটাই হচ্ছে পায়ের আঙুলগুলো যেন ভেতরে থাকে, পায়ের আঙুলগুলো ভেতরে থাকবে, পায়ের আঙুলগুলো যেন দৃশ্যমান না হয় সেটা খেয়াল রাখতে হবে। এভাবে পায়ের আঙুলগুলো চেষ্টা করতে হবে যতখানি ভেতরের দিকে রাখা যায়। এটার নাম হচ্ছে সিদ্ধাসন। এবং এটাকে আবার উল্টো করেও করা সম্ভব, বিপরীত দিকেও করা যায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমাদের বা পাটা উপরে আছে, পরবর্তীতে আমরা বা পাটাকে নিচে রেখেও করতে পারি। পা লম্বা করে ফেলি এবং বা পা নিচে রেখে করি। এবার জাস্ট ঘুরিয়ে ফেলি। এভাবে পায়ের আঙুলগুলো এই ভেতরে থাই এবং আমাদের যে কাপ মাসেল এর ভেতরে রাখার চেষ্টা করতে হবে। থাই এবং কাপ মাসেলের ভেতরে পায়ের আঙুলগুলো আটকে থাকবে। এটা হলো সিদ্ধাসন। আসলে যেটা হয় আমাদের সিদ্ধি লাভ হয়, এই জন্য এটার নাম হচ্ছে সিদ্ধাসন। যে কাজই করি না কেন আমরা যদি এই আসনে বসে দীর্ঘ সময় বসে আমরা যে যোগের যে ধ্যানের যে বিষয়গুলো সেগুলো যদি সিদ্ধাসনে করি তাহলে খুব দ্রুত সিদ্ধি লাভ হয় বলে এই আসনের নাম হচ্ছে সিদ্ধাসন। পা আবার লম্বা করে ফেলি আমরা।